হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। এই রেসিপিটির নাম হলো ডিম আম্রপালি। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি কেমন করে আমি বানিয়েছি। এই সুন্দর রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি কয়েকটি বড় বড় ডিম নিয়ে নেব। এরপর আমি একটি ডিমের উপরের অংশটা অল্প একটু ফুটো করে নেব। তারপর ডিমের ভিতরের তরল অংশ বের করে নিচ্ছি একটি পরিষ্কার বাটিতে। ডিমের খোসাটা খুব সাবধানে ফুটো করতে হবে, যেন ডিমের খোসা ফেটে না যায়। কোনো নতুন রেসিপি বানাতে গেলে বাইরে থেকে অনেক কিছু কিনে আনতে হয়, কিন্তু আমরা এই রেসিপিটা খুব সহজেই ঘরের উপকরণ দিয়েই বানাতে পারবো। একটি বাটিতে ডিম নিয়ে তাতে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু চাট মশলা, খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর অপর একটি বাটিতে আরেকটি ডিম নিয়ে তাতে আমি দিয়ে দেব স্বাদমতো নুন, কাঁচা লঙ্কা কুচি, চাট মশলা। আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে ম্যাগি মশলা দিতে পারেন বা এটা স্কিপও করতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। তারপর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লাল রঙের ফুড কালার। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পাশে রেখে দিচ্ছি। এরপর আরেকটি বাটিতে ডিম নিয়ে তাতে আমি স্বাদমতো নুন, চাট মশলা, কাঁচা লঙ্কা কুচি এবং একটু হলুদ কালারের ফুড কালার নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন। এরপর মিশ্রণটি পাশে রেখে দিলাম। আর একটি পাত্রে ডিম নিয়ে তাতে কাঁচা লঙ্কা কুচি, স্বাদমতো নুন, চাট মশলা এবং কমলা রঙের ফুড কালার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে মিশ্রণটি তৈরি করে পাশে রেখে দিলাম। যদি আপনাদের কাছে কালার না থাকে, কালার ছাড়াও আপনারা এটা বানাতে পারেন। আমি যে আলাদা আলাদা ডিমের মিশ্রণগুলো বানিয়ে রেখেছিলাম সেইগুলো একে একে একটি ফানেলের সাহায্যে ডিমের খোসার মধ্যে ভর্তি করে নিচ্ছি। এটি সম্পূর্ণরূপে একটি তেলবিহীন রেসিপি। এটি খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদু হয়। এই রেসিপিটি আপনারা যে কোনো সময় বানিয়ে খেতে পারেন, সকালের ব্রেকফাস্টে, টিফিনে বা বিকালের নাস্তায়, যে কোনো সময় আপনারা এটা খেতে পারেন। আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো কালার করতে পারেন। প্রত্যেকটা মিশ্রণ এক একটি ডিমের খোসায় খুব ভালোভাবে ভর্তি করে ভরে নিতে হবে। এই মিশ্রণে আপনারা ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। এরপর আমি অরেঞ্জ কালারের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা ভরে খুব ভালোভাবে ভর্তি করে ভরতে হবে, যেন খালি না থাকে। সম্পূর্ণ পদ্ধতিটা খুব সাবধানে করতে হবে, যেন ডিমের খোসা ফেটে না যায়। এরপর আমি একটি বাটিতে কিছু পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এরপর ময়দাতে অল্প পরিমাণ জল দিয়ে একটি আঠালো মিশ্রণ তৈরি করে নেব, যেটা দিয়ে আমি ডিমের খোসা যেখানে ফাঁকা অংশ আছে ওইখানটা খুব ভালোভাবে বন্ধ করে দেব। দেখুন এই রকম একটা কনসিস্টেন্সিতে নিয়ে আসতে হবে ময়দা আর জলের মিশ্রণটি। এরপর আমি একে একে সব ডিমগুলোর মুখ বন্ধ করে দেব এই ময়দার মিশ্রণ দিয়ে। খুব ভালোভাবে বন্ধ করতে হবে, যেন ফাঁকা না থাকে। আমি এখানে 4টি ডিমের মিশ্রণ তৈরি করেছি। এরপর আমি একটি পাত্রে জল গরম করতে দিচ্ছি। জলটা প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর ডিমগুলো একে একে দিয়ে দিতে হবে। ডিমগুলো দেওয়ার পর গ্যাসের আঁচ একদম লোতে রাখতে হবে, আর না হলে ফেটে বেরিয়ে চলে আসবে। ডিমগুলো আমি 20 থেকে 25 মিনিট খুব অল্প আঁচেতে সেদ্ধ করে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ডিমগুলো ঠান্ডা জলে দিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে একে একে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা যারা সিদ্ধ ডিম খেতে পছন্দ করেন না অথচ ভাজা ডিম খেতে পছন্দ করেন, তারা এই মশলাদার সিদ্ধ ডিমটা খেয়ে দেখবেন, খুবই পছন্দ করবেন। খুবই সুন্দর, সুস্বাদু এবং হেলদি হয়। এই ডিমের রেসিপিটি হেলদি হওয়ার সাথে সাথে খুবই টেস্টি। একে একে আমি ধীরে ধীরে ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখতে কত সুন্দর হয়েছে, দেখুন আপনারা, দেখতে কত সুন্দর লাগছে। এরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপির ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেব, আপনারা চেক করে নেবেন। আমি যেমন যেমন পদ্ধতিতে বানিয়েছি আপনারা ঠিক এইরকমভাবেই বানাবেন, তাহলেই খুব সুন্দর বানানো হবে। ক্যামেরাতে ডিমগুলো যত সুন্দর দেখতে লাগছে, এর থেকেও সুন্দর এমনিতে দেখতে হয়েছে। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে বানিয়ে একবার দেখবেন। ডিমের উপরে যে ছিটে ফোটা সবুজ কালার দেখতে পাচ্ছেন, ওইগুলো কাঁচা লঙ্কা কুচি দেওয়ার জন্য হয়েছে। আপনারা যদি না দেন এই কালারটাও আসবে না। এটি খুবই আকর্ষণীয় একটি ডিমের রেসিপি, আপনারা বাড়িতে আত্মীয় স্বজন আসলে বানাতে পারবেন।
আপনারা গোটাও রেখে দিতে পারেন, আবার কেটে কেটেও পরিবেশন করতে পারেন, আবার কুচি কুচি করে কেটেও পরিবেশন করতে পারেন। যেমন খুশি পরিবেশন করলেও কোনো অসুবিধা নেই, সবগুলোই খুব সুন্দর দেখতে লাগবে। আমরা জানি যে কোনো খাবারের কালার যত সুন্দর আসে ততটাই দেখতে লোভনীয় হয় এবং খেতেও তত সুস্বাদু হয়। এটি একটি খুবই কালারফুল রেসিপি। এটি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও ততটাই সুস্বাদু হয়েছে। আমরা অনেক রেসিপি দেখেছি যেগুলো উপরে কালার আসে খুব সুন্দর, কিন্তু ভিতরে অতটা সুন্দর কালার আসে না। কিন্তু এই রেসিপিটিতে উপর ভিতর সবটাই খুবই সুন্দরভাবে সমানভাবে কালার চলে আসে, আর এতটাই লোভনীয় এবং সুন্দর দেখতে লাগছে। ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন।